আজকের ভিডিওটি হতে চলেছে খুব ইন্টারেস্টিং, পুরো সিনেমার মতন। আমরা 4টি পর্যায়ে ভাগ করে আপনাদের একটা গল্প শোনাবো। গল্পটি হচ্ছে এই নিট এক্সামের কেলেঙ্কারি কি কি ভাবে হলো এবং কি কি ফেজ দিয়ে হয়েছে, এবং আইবি চাইলে পরে যে কোনো সময় আটকাতে পারতো। আমাদের ইনফরমেশন সিস্টেমে কোনোখানে তো ঘাপলা ছিল। পুরো ঘটনাটা শুনতে থাকবেন এবং এনটিএ নেটের ভবিষ্যৎ কোন দিকে হচ্ছে, এবং সিএসআইআর নেট কিন্তু তার পরীক্ষা ক্যান্সেল করে দিয়েছে। ভিডিওটি পুরো দেখুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এই অজানা গল্প জানার জন্য। এমবিবিএস এন্ট্রান্স এক্সাম নিট 2024 স্ক্যাম, ঠিক তার পরপরই পরীক্ষা হওয়ার 24 ঘন্টার মধ্যে কিন্তু ক্যান্সেল হয়ে গেল এনটিএ ইউজিসি নেট। আর আজকে যে সময় আমি ভিডিওটি বানাচ্ছি, সিএসআইআর নেটও কিন্তু পোস্টপন হয়ে গেল। তাহলে ভারতবর্ষের কম্পিটিটিভ এক্সামগুলো সবগুলোই কি কম্প্রোমাইজ হয়ে গেছে? আজকে আমি আপনাদের সাথে গল্প করতে এসেছি এবং আপনাদের শোনাবো রোমহর্ষক একটি গল্প, এবং এই গল্প শুনলে আপনি বুঝতে পারবেন সত্যি কি প্রশাসনিক ব্যর্থতা, কিভাবে এই চক্র কাজ করে আমাদের আশেপাশে, এবং নিট স্ক্যাম বা এনটিএ নেটের এই পুরো ঘটনাটা কিভাবে হয়েছিল। আমরা অনেকগুলো পর্যায়ে ডিভাইড করে করে আজকে গল্পগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। ফার্স্ট ফেজ, নামটি হচ্ছে বিশাল চৌরাসিয়া। কে এই বিশাল চৌরাসিয়া? এক্সাম মাফিয়া। আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন এনার নাম। ভারতবর্ষের এক্সাম মাফিয়া বলে পরিচিত বিশাল চৌরাসিয়া। ইনি এখন কোথায় আছেন জানেন? তিহার জেলে। এবং তিহার জেল থেকেই যত বলে ভারতবর্ষের কম্পিটিটিভ এক্সামগুলো কম্প্রোমাইজ হয় বা যত এক্সামের কোশ্চেন পেপার লিক হয়, তিনি জেলে বসেই পুরোটা অপারেট করেন। এবং বলা হয় যে এজেন্সি করুক, যেই টেন্ডার নিক, ওনার লোকেরা ভারতবর্ষের সবখানে রয়েছে। যারা বড় বড় এক্সাম কন্ডাক্ট করে তার মধ্যে সবখানে ওনার লোক জড়িত। দেখুন, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই, যদি গভর্নমেন্ট অফিসিয়াল বা যারা টেন্ডার নিচ্ছে তারা যদি জড়িত না থাকে, তাহলে লিকটা হলো কোথা থেকে, এইসব মাফিয়ার বারবারন্তটা হলো কোথা থেকে? এই লোকটির এই কেসটার সাথে তাহলে কি ভাবে জড়িত? এই লোকটি জড়িত হচ্ছে ব্রিজেন গুপ্তা। ঠিকই শুনছেন, 24 মার্চ 2024 সোশ্যাল মিডিয়া জুড়ে একটি ভাইরাল ভিডিও চলে আসে, যেখানে ব্রিজেন গুপ্তা দাবি করেন যে বিপিন চৌরাসিয়া বলেছে নিট এক্সামকে সে টার্গেট করছে এবং সে এক্সামের কোশ্চিন লিক হবে এবং গোটা দেশে সেই এক্সামের কোশ্চিন ছড়িয়ে পড়বে। যখন সোশ্যাল মিডিয়ায় 24শে মার্চ এই ভিডিওটি প্রকাশ পায়, যেখানে আমরা জানি 5th মেতে এক্সাম হয়েছে নিটের, তাহলে আমাদের সাইবার ক্রাইমের টিম কোথায় ছিল? আপনাকে ভাবাচ্ছে, আমাকেও ভাবিয়েছে। এবার আমরা চলে আসি গল্পের দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় গল্পের প্রথম নামটি হচ্ছে সিকান্দার কুমার, যে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করত পাটনাতে সরকারি অফিসে। তার বন্ধু হচ্ছে নীতিশ কুমার। একদিন নীতিশ কুমার তার আরেকজন পার্টনার বন্ধু অমিত আনন্দকে নিয়ে সিকান্দার কুমারের অফিসে যায়। দরকারটা ছিল অন্য কিছু, কিন্তু কাকতালীয় ভাবে তারা গল্পের ছলে গল্প করতে করতে হঠাৎ করে তারা বলে ওঠে যে 10 বছর ধরে তারা দেশের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু কোশ্চিন তারা লিক করে আসছে। এই ঘটনা শোনা মাত্র সিকান্দার কুমার বলে যে এই বছর তার কাছে 4 থেকে 5 জন নিট পরীক্ষা দেবে এরকম ক্যান্ডিডেট আছে। অমিত আনন্দ বলে পার স্টুডেন্ট 30 থেকে 35 লাখ লাগবে, কোশ্চিন পেপার লিক হয়ে যাবে এবং সেটা তাদের গ্যারেন্টি। নীতিশ কুমার এবং অমিত আনন্দ কি করতো? তাদের ছিল হচ্ছে এডুকেশন কনসালটেন্সি, আনরেজিস্টার্ড। এদের কাজটাই ছিল বিভিন্ন কোচিং ইনস্টিটিউটগুলোতে তারা যেত, গিয়ে স্টুডেন্টদের সাথে কথা বলতো এবং এই কোশ্চিন বেচাকেনাই তাদের কাজ, যে কিভাবে মেন কোশ্চিনকে লিক করা যাবে। এবং এদের নেটওয়ার্ক এতটাই বিশাল যে গভর্নমেন্টের অফিসিয়াল থেকে শুরু করে এনটি এর দপ্তর পর্যন্ত কিন্তু এদের যোগাযোগ ছিল, না হলে এটা সম্ভবই নয়। তো কথা মতন 30-35 লাখ করে পেমেন্টও হয়ে যায় এবং সিকান্দার কুমার ফোন করে এদের যে পেমেন্ট হয়ে গেছে, এবার বলো বাচ্চাদের কোথায় ডাকতে হবে। এরা টাইম দেয় 4th মে। এক্সামটি হয়েছিল 5th মে। বলে 4th মে ইভিনিং এ লার্ন প্লে স্কুল পাটনাতে ডেকে নাও। লার্ন প্লে স্কুল এবং বয়েজ এবং লার্ন প্লে স্কুলের একটি হোস্টেল ছিল, দুটো তারা ভাড়া নিয়ে সেখানে থাকে। হঠাৎ করে 4-5 জন, কিন্তু এত বড় জায়গা কেন দরকার হলো? দরকারটা এই জন্য হলো কারণ 4-5 জন আর কিন্তু নেই, সেখানে সংখ্যাটা হয়ে গেছে 30 থেকে 35 জন। এবং গোটা রাত ভর অমিত আনন্দ এবং নীতিশ কুমার বাচ্চাদেরকে শেখায় যে কিভাবে তারা অ্যান্সার গুলো দেবে, এবং যে কোশ্চিন পেপারটি তারা লিক করে এনেছে বা দাবি করছে পরের দিন তোমার এটাই আসবে, সেটাকে পুরো রাতটা মারাচ্ছে কোন অ্যান্সার কোনটা হবে। পুরো রাতভর এটা করার পরে 5th মেতে এই কোশ্চিনগুলো তারা জ্বালিয়ে চলে যায়। এই স্বীকারোক্তি কিন্তু অমিত আনন্দ
নিজেই করেছে এবং নিজেই ঘটনাগুলো কিন্তু বলেছে। ভাবতে অবাক লাগে যে ডাক্তার হওয়ার জন্য 30 থেকে 35 লাখ দিতেও এরা কিন্তু রাজি। আমরা এবার চলে আসি তৃতীয় গল্পে। তৃতীয় ভাগে রয়েছে দিল্লির একটি সেন্টার মেহতা বিদ্যালয়। এই মেহতা বিদ্যালয়ে যখন পরীক্ষা শুরু হলো 5 মেতে, আমরা জানি এবছর বায়োমেট্রিক ছিল, তো এই বায়োমেট্রিকে কিন্তু ধরা পড়ে যায় দুটো ভুয়ো পরীক্ষার্থী। কারা ছিল এই ভুয়ো পরীক্ষার্থী বা কি হয় এই ভুয়ো পরীক্ষার্থী? ভুয়ো পরীক্ষার্থী হচ্ছে, আপনি ধরুন পরীক্ষা দেবেন বলে আপনি ফর্ম ফিল আপ করেছেন, আপনাকে যেতেই হবে না, আপনার বদলে কোনো শিক্ষিত ছেলে গিয়ে সেই পরীক্ষাটা দিয়ে আসবে। এটাকে আমরা বলা হয় প্রক্সি স্টুডেন্ট বা ডামি স্টুডেন্ট। কিন্তু বায়োমেট্রিক টেস্টে ধরা পড়ে যায় দুজন, এবং এই দুজনের আইডেন্টিটি কি ছিল জানেন? ওয়েস্ট বেঙ্গলের কিন্তু কানেকশন রয়েছে সুমিত মন্ডল। ঠিকই শুনছেন, সুমিত মন্ডল হচ্ছে এমবিবিএস এর সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গলের। সে ধরা পড়ে এবং তার সাথে ধরা পড়ে প্রশান্ত কেশরিয়া। এই প্রশান্ত কেশরিয়া হচ্ছে উত্তরাখণ্ডের একটি ছেলে। এরা দুজন কোন পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে যায় এবং ধরা পড়ে। পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে এবং আবার দুজনের নাম কিন্তু উঠে আসে। এই দুজন মাফিয়া হচ্ছে প্রশান্ত এন্ড কিশোরী। এদের কাজটা কি? এদেরও যোগাযোগ কিন্তু, এই প্রশান্ত এবং কিশোরীও কিন্তু এডুকেশন কনসালটেন্সি চালায় এবং বাকায়দা কোচিং ইনস্টিটিউট চালায় এবং পাটনা থেকেই বিলং করে, বিহার থেকেই বিলং করে। এরা আবার কোশ্চিন লিক করে না। এদের ঘটনাটা হচ্ছে, যাই কিছু কোশ্চিন আসুক, এদের ক্যান্ডিডেট গিয়ে ঠিক পরীক্ষাটা দিয়ে দেবে, মানে ডামি স্টুডেন্ট হিসাবে বা প্রক্সি স্টুডেন্ট হিসাবে একজনের পরীক্ষা আরেকজন দিয়ে দেবে। এবং এই বাবদ এরা পার স্টুডেন্ট চার্জ করেছিল 25 লক্ষ টাকা। এবং এদের ধরার পরে জানতে পারা যায় এদেরও নেটওয়ার্ক কিন্তু গোটা দেশ করে। আমরা চলে আসছি চতুর্থ গল্পে। চতুর্থ গল্পটি কিন্তু আরো ইন্টারেস্টিং। গল্পটি হচ্ছে গুজরাটের জেলারাম স্কুল। হঠাৎ করে দেখা যায়, মানে পরে যখন এখন দেখা যাচ্ছে, 27 জন এমন ক্যান্ডিডেট এই জায়গায় তারা সিট পড়েছিল বা এই জায়গায় তারা নির্বাচন করেছিল পরীক্ষা দেবে বলে এই সেন্টার থেকে চয়েসের মধ্যে, যাদের বাড়ি কারো কর্ণাটক, কারো উড়িষ্যা বা আরো অনেক দূরে, যেটা ইন জেনারেল হওয়ার কথা নয়। এবং জেলারাম স্কুল হচ্ছে গুজরাটের গোধরায়। সেখানকার প্রিন্সিপাল এবং ফিজিক্সের টিচার যিনি ধরা পড়েছেন, তারা আবার অন্য টেন্ডেন্সিতে চালায়। ঘটনা হচ্ছে এরকম, তাদের নেটওয়ার্ক এরকম ভাবে ছিল যে ব্ল্যাঙ্ক খাতা দিয়ে আসো, আমরা সলভ করে নেব। পুরো নেটওয়ার্ক বিছিয়ে 5th মেতে পরীক্ষা শুরু হতে হতেই কিন্তু সেখানে পৌঁছে যায় গুজরাটের একটি টিম। গুজরাটের এই টিম গিয়ে কিন্তু হাতে নাতে ধরা পড়ে নেয় পুরো ব্যাপারটাকে এবং এদের প্ল্যান পুরো বানচাল হয়ে যায়। গুজরাটের এই টিম এত ভালো কাজ করে যখন এই গ্যাংকে ধরে নেয়, তখন এরা এনটিএ এর কাছে জানতে চায় যে এই কোশ্চেন পেপার ছিল, এইভাবে হয়েছিল, আপনারা দেখুন যে এর সাথে আপনাদের কোনো লিঙ্ক হচ্ছে কিনা, বা এই কোশ্চেন পেপার আপনাদের পাঠানো কিনা, বা এখানে যেগুলো লিক হচ্ছে সেগুলোর সাথে কোনো রিলেশন আছে কিনা, বা যে সেটে পরীক্ষা হচ্ছে সেই সেট আপনার অরিজিনাল রয়েছে কিনা। এনটিএ কিন্তু কোনো অ্যান্সার দেয় না। এরপরে এই 4টে গল্পকে যদি আপনি এক জায়গায় নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি আভাস পাবেনই যে ঘাপলা শুরু থেকেই কিন্তু একটা অ্যাটমসফিয়ার ভাবে হচ্ছিল, তৈরি করা হচ্ছিল, এবং দুয়ে দুয়ে 4 কিন্তু মিলে গেল। এই গোটা 4টে গল্পকে যদি আপনি একসাথে মিশিয়ে নেন, তাহলে বুঝতে পারবেন যে গোটা দেশে কত বড় একটা নেটওয়ার্ক চলছে। এবার চলে আসি এনটিএ এই বছর কতজন পরীক্ষা দিয়েছে জানেন? এই এনটিএ এর এমবিবিএস পরীক্ষা, অ্যাকচুয়ালি এমবিবিএস, বিডিএস, আয়ুষ, মানে সবগুলোই তো ধরুন এটার মধ্যে। এই ইউজি এক্সাম দিয়েছিল 25 লক্ষ, মানে 24 লক্ষ সামথিং স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল। এদের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো খেলা হলো। ধরুন আপনি যুক্তির খাতিরে ধরেই নিলেন 1500 থেকে 1600 বা 2000 বা 5000 স্টুডেন্টই এরকম একটা ছকের সাথে জড়িত। কিন্তু তার জন্য কিন্তু আজকে 23 লাখ 24 লাখ স্টুডেন্ট কিন্তু ভবিষ্যতে জানে না তারা কি করবে এই মুহূর্তে দাঁড়িয়ে। 171টা সেন্টারে কিন্তু এরা পরীক্ষা নিয়েছিল নিট এক্সামে। তারপরেও এরকম একটা ঘাপলা, এবং আমাদের এডুকেশন মিনিস্টার সমানে বলে আসছিল একই কথা যে কোশ্চিন লিক হয়নি, কোশ্চিন লিক হয়নি, যাদের গ্রেস মার্ক দেওয়া হয়েছিল তারাই খালি আবার পরীক্ষা দিতে পারবে। ঘটনাটা এই জায়গায় ঠিকই ছিল, কিন্তু এখন যখন কোশ্চিন লিক ধরা পড়ে গেছে, তাহলে কি
নিট আবার রি এক্সাম হবে, রি এক্সাম হলে তাদের ভবিষ্যৎ কি হবে? এই সব ছেলেপেলেরা যারা আগামী দিনে ডাক্তার হবে, আজকে তারা দিল্লির রাজপথে এডুকেশন মিনিস্টারের বাড়ির সামনে, অফিসের সামনে তারা প্রোটেস্ট করছে, এটাই কি কাম্য ছিল? কোন দিকে এই নিটের স্ক্যামটা ছিল সেটা নিয়ে কিন্তু দ্বন্দ্ব থাকবেই। অ্যাকচুয়ালি ঘটনাটা, এই গ্রেস মার্কের ঘটনাটা আমি বলে দিচ্ছি আপনাকে, আপনারা যারা জানেন তারা আরেকবার শুনে নিন। অ্যাকচুয়ালি নিটের রেজাল্টটা বের হওয়ার কথা ছিল 14 জুন। তাড়াহুড়া করে ইলেকশনের যেদিন রেজাল্ট, সেই দিনই কিন্তু নিটের রেজাল্ট বেরিয়ে যায়। নিটের রেজাল্ট বেরোনোর সাথে সাথে কতগুলো জিনিস ধরা পড়ে, যে আমরা জানি যে কোনোখানে ফার্স্ট সেকেন্ড হয় 5 জন, 6 জন, 7 জন, 10 জন, 720 মতন নাম্বার যেখানে 67 জন পাচ্ছে, সেটা একটা কন্ডিশন। তাও মনে হলো যে হ্যাঁ পেতেই পারে। কিছু স্টুডেন্টের গ্রেস মার্ক ছিল, সেখানে বললো তাহলে তোমরা অরিজিনাল কত দিয়েছো, গ্রেস মার্ক কত হয়েছে, সেখানেই কিন্তু দ্বন্দ্বটা চলে আসলো। এবং এই যে সেন্টার এবং আজকের ডেটে এডুকেশন মিনিস্টার কি বলবে সেই দিকে সবার চোখ আছে। এবার আমরা চলে আসি পুরো সেকেন্ড পার্ট আমরা কনসেন্ট্রেট করব এনটিএ নেট এবং সিএসআইআর নেট নিয়ে। এনটিএ নেটের ঘটনাটায় এডুকেশন মিনিস্টার বলছে ডার্ক ওয়েব। আমরা যেটা দেখেছি বা এখনো পর্যন্ত নিউজ পেপারের আর্টিকেলের মধ্যে যেটা ধরা পড়ছে, টেলিগ্রামে কোশ্চিন লিক হয়ে গেছিল এবং কোশ্চিন গুলো বিক্রি হয়েছিল রীতিমতো 2000-4000 টাকায়। টুইটার আপনি ঘাটলে পরে দেখবেন এরকম অনেকের প্রতিক্রিয়া কিন্তু দেওয়া রয়েছে। তারপরে 17 তারিখে যে পরীক্ষাটি হলো, সেখানে তাড়াহুড়া করে, মানে 18তে যে পরীক্ষাটি হয়েছে নিটের, সেখানে তাড়াহুড়া করে কারো এখানে সেন্টার, কারো ওখানে সেন্টার, কারো 20 কিলোমিটার দূরে সে স্টুডেন্টগুলো গিয়ে পরীক্ষাটা দিল। 9 লক্ষ পরীক্ষার্থী ছিল। তারপরে 19 তারিখ রাত্রির মধ্যে তারা জানতে পারছে যে আমার পরীক্ষাটি ক্যান্সেল হয়ে গেল। মোরাল কোন দিকে যাচ্ছে? এবং তারা বলছে রি এক্সাম হবে। এবার সাথে এটাও কোশ্চিন আসছে যে যেখানে তোমরা খালি আইডিয়া করেছিলে যেটা হতে পারে একটা ঘাপলা, টেলিগ্রামে বিক্রির কথা তুমি স্বীকার করে নিচ্ছ, সেটা যদি রি এক্সাম হয় তাহলে নিটও রি এক্সাম হতে পারে। এবং যখন আমরা ভিডিওটি বানাচ্ছি আজকে অ্যানাউন্স হয়ে গেছে যে সিএসআইআর নেটও কিন্তু পিছিয়ে আসলো, তারা পোস্টপন করছে। তাহলে ভারতবর্ষে যারা ডাক্তার হবে, রিসার্চ স্কলার হবে, যারা আগামী প্রজন্মে যারা ভারতের মেন ভবিষ্যতের কাণ্ডারি হবে, তাদের এত বড় ঘাপলা কি সমাজকে আমরা দিচ্ছি? মানে আমার কোশ্চিন এই দিকেও থাকছে যে যারা টাকা দিয়ে এইসব জিনিস কিনছে, তারাও কি সত্যি ভালো ডাক্তার হতে পারবে? তারাও কি ভালো রিসার্চার হতে পারবে যে দেশের জন্য সে কাজ করবে? কোশ্চিনটা রইল সবার জন্য। এবং দেখা যাক এনটিএ কোন স্টেপ নয়। কিন্তু আপাতত এনটিএ এর ব্যর্থতা মনে হচ্ছে ইউজিসি যেটা করতো আগে বা এরা করতো, সিবিএসই এক সময় এর চেয়ে অনেক ভালোই ছিল। গভর্নমেন্ট কোন দিকে এটা স্টেপ নেয় সেই দিকে নজর কিন্তু সবার রয়েছে। কারণ এটা বিজেপি বলে এদিকে লাভ নেই, কারণ আরজিডির একটা কানেকশন পাওয়া যাচ্ছে এবং বিজেপি স্টেট গোধরাতেই কিন্তু প্রথম ধরা পড়ে গেছিল কেসটার একটা অংশ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সবার মধ্যে কিন্তু ছড়িয়ে দেবেন।